রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাদেও জানস্তর ইমাম মালিক আলাইহি রাহমাহ ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবা যখন শাদী করলাম ইমাম মালিক আলাইহি রাহমাহ দাদা এবং দাদিয়ে ওরা এক মেয়ের সিদ্ধান্ত লইলাম যে মেয়ের মধ্যে দিনদারের যথেষ্ট গুণ আছে পুরা পূর্ণাঙ্গভাবে এক মেয়ে দিনদার কিন্তু দেখা গেল এই মেয়েটা বড় কালো মেয়ে আসলা ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবা যখন শাদী দিলাম এই মেয়ের গুণাগুণ ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবার কাছে দাদা এবং দাদিয়ে বর্ণনা করলাম আর বর্ণনার উপরে রাজি হইয়া ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবা শাদী করে নিলাম কিন্তু শাদীর বাদে যখন দেখলাম এই মেয়ের চেহারা অত্যন্ত কালো এক চেহারা এই মেয়ে ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবার পছন্দ হইল না পছন্দ না হওয়ার কারণে এই পাঁচবার আমি এর জায়গা যেই জায়গা মিথ্যানো হইল ওই সময় ইমাম মালিক আলাইহি রাহমাহ মায়ে গিয়া হইল তার বাবারে কইলা আপনার হয়তো আমার পছন্দ হইছে না আপনার হয়তো আমার পছন্দ হইছে না আমার চেহারা কালা আপনার পছন্দ আমার হইছে না কিন্তু ইয়া আল্লাহ কোরআনে কারীম আল্লাহ ফরমাইরা আপনি যে একটা ভালো মতো করবা এটার মধ্যে আপনার লাগি কোনো খারাপই আছে আর আপনি যেটারে হারাম করবা এটার মধ্যে হয়তো আপনার লাগি কোনো ভালোই আছে ও কথা ইমাম মালিক আলাইহি রাহমাহ মায়ে তার বাবারে বুঝাইলা যখন উপস্থিত কিছু সময় লাগিয়া ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবার মন থেকে সুন্দর এবং কালো মেয়ের সুন্দর প্রতি যে আকর্ষণ আর কালো মেয়ের প্রতি যে ঘৃণা ওটা প্রদর্শন নয়গুলো লাগে বলিয়া গেল গিয়া এরপরে তেল বাসন রাত করলাম পরদেশ আলে আগে মেয়ের চেহারা দেখলাম ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবা বাড়িয়া চলিয়া গেলা গিয়া দীর্ঘ 18 থেকে 20 বছর পর্যন্ত বাড়িতে গিয়া রইলাম 18-20 বছর বাদে ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবা যখন আমার গ্রামের মধ্যে আইয়া গিয়া দেখলাম মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে একজন সুন্দর যুবক এক আলিমে এই ইমামতি আল্লাহ সুবহানাহু পড়াইয়া সুবহানাল্লাহ পড়াই করে অসংখ্য উলামায়ে কেরাম বড় উলামায়ে কেরাম গাও মুরব্বি হল যুবক হল সারা মিলিয়ে বসে আর এক যুবক আলিমে হাদিসের দর্শ দিলা দীর্ঘ সময় হাদিস পড়াইয়া হাদিস পড়াইয়া বাদে সমস্ত মানুষ গিয়া ইমাম সাহেব গিয়া তার মালিক ওই সময় ইমাম মালিক আলাইহি রাহমাহ গ্রামের এক যুবকের দিকে যাইয়া এই ইমাম সাহেব এত সুন্দর ওয়াজ কইলা এত সুন্দর বয়ান করলা এত সুন্দর হাদিসের দর্শ দিয়া এর ভাই ভালো এর পরিচয় দেই চাই और গ্রামই যুবক হইলা এই ছেলে আমরা গাঁও ছেলে এর বাড়ি আমরা গাঁও বড় বড় এক মানুষ বড় শরীফ এক মানুষ এই শুধু ইমাম নয় এই বর্তমান যুগের তদানীন্তন সময় সবচেয়ে বড় একজন আলিম তখনকার যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস তখনকার যুগের সবচেয়ে বড় মুফাসসির কিন্তু এর ভাগ্য বড় খারাপ এনার মার যদি শাদী হইছিল শাদীর বাদে এনার মারে তার বাবার পছন্দ হইছে না আর পছন্দ না হওয়ার কারণে তার বাবা শাদীর বাদর দিন বাড়িতে গিয়া পলায়ন করিয়া গেছিল আজ পর্যন্ত তার বাবার বাড়ি ঘুরে আইছেন না ইমাম মালিক আলাইহি রাহমাহ বাবা বুঝি লইছেন ঘটনা লগে লগে বাড়িতে গেলা গিয়া ডাক দিলা ইমাম মালিক আলাইহি রাহমাহ বাড়ি আইলা আবার বাদে দেখলাম অপরিচিত এক ব্যক্তি তাই তো বাবার দেখছেন না কোনদিন অপরিচিত এক ব্যক্তি তখন ইমাম মালিক আলাইহি রাহমাহ জিজ্ঞাসা আপনি কে তখন তার বাবা জবাব দিলা আপনি আমার চিনি পাইতা নাই আপনি যাইন আপনি কি আপনার মারে গিয়া কোন তাই জানে এই নসিহত করলা যে আপনি যেটার মধ্যে হয়তো বালা তলব ঘটে এটার মধ্যে আল্লাহ আপনার লাগি খারাপি রাখি দিয়েছেন আর যেটারে আপনি ইনকার করতে আপনার লাগি খারাপ মনে করতা ওটার মধ্যে হয়তো আল্লাহ আপনার লাগি ভালোই রাখি দিয়েছেন ও নসিহত তাই জানে করলা ও ব্যক্তি আজকে আইছি আপনার মারে গিয়া হয় যখন ইমাম মালিক আলাইহি রাহমাহ গিয়া তার মারে গিয়া হইলা আপনি ও নসিহত করিয়া জানে বিদায় দিছলা এই আজকে আপনার দরজাতে আইছেন তখন ইমাম মালিক আলাইহি রাহমাহ মায় তো বুঝতে অসুবিধা হইলা যাও এই তোমার আব্বা এদেরকে তুমি আপ্যায়ন করিয়া ঘরের মধ্যে আনো এই ইমাম মালিক আলাইহি রাহমাহ মা বড় কালো এক মেয়ে আসলা কিন্তু আল্লাহ
হীরা মণি মুক্তা ধরাইয়া দিল ইসলাম। জগৎ বিখ্যাত আলিম, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম মালিক আলাইহির রহমার গর্ব থেকে আল্লাহ ইমাম মালিক আলাইহির রহমার জন্ম ইসলাম। তে আমরা যদি দিনদার দেখিয়া এক মেয়ে শাদী করি, হয়তো এই মেয়ের মধ্যে সৌন্দর্য থাকতেও না পারে। যদি এক মেয়ের মধ্যে দিনদারিও আছে, সৌন্দর্য আছে, এক মেয়ের মধ্যে দিনদারিও আছে, সৌন্দর্য আছে, দৌলতও আছে, এক মেয়ের মধ্যে দিনদারিও আছে, দৌলতও আছে, সৌন্দর্য আছে, খানদানও ভালো আছে, কোনো অসুবিধা নাই, আপনি শাদী করেন। কিন্তু যদি মেয়ের মধ্যে সমস্ত গুণ থাকে, সৌন্দর্য আছে, খানদানও ভালো আছে, আর টাকা পয়সাও আছে, কিন্তু মেয়ের মধ্যে যদি দিনদারি থাকে না, আপনি এই মেয়ের শাদী করলে বাচ্চার এক নম্বর হক আপনি নষ্ট করবা, আর দুই নম্বর হইল হয়তো আপনার জীবন ইলা কঠিন এক যোগ গুজরিয়া যাইব, যেটার কোনো মিশাল জমিনে কেউ দিতে পারতো নাই। ওরা কষ্টর হয়তো এক জিন্দেগি আপনার অতিবাহিত করা লাগবে। আমার দোস্ত বুজুর্গ হল, এক নম্বর বাচ্চার হক হইল, এক বাচ্চায় ভালো একজন মা উপহার পাইতো বাবার কাছে। এখন আমরা যারা শাদী করে নিয়েছি, আমরা আত্মা কি এই ক্ষমতা গেছে গিয়া, কিন্তু আমরা চেষ্টা করতাম আমার স্ত্রীরে দিনদার বানানি, আমার স্ত্রীরে দিনদার বানাইতাম, পরহেজগার বানাইতাম, পর্দাশীল বানাইতাম, এই কথা আমি চেষ্টা করা লাগবো। আর যারা সামনে দিয়ে শাদী করবো বা আমার ছেলের শাদী দিব, আমরা এই কথা প্রতিজ্ঞা করে লইতাম, এই কথা আমরা কষ্ট করে লইতাম, এই কথা আমরা এই ভালোভাবে দিলের মধ্যে গাঁথিয়া লই লইতাম যে আমার ছেলের শাদীর সময় দন টুকাইতাম না, দৌলত টুকাইতাম না, টেকা টুকাইতাম না, খানদান টুকাইতাম না, এক দিনদার মেয়ে টুকাইয়া আমি শাদী করতাম বা আমার ছেলের শাদী করাইয়া দিতাম। এক নম্বর আপনার নসল, আপনার নাতিরসা, আপনার আওলাদ উপর এক নম্বর হক আপনি এই পালন করিয়া জমিয়ে তুইয়া দিবা। এরপরে দুই নম্বর হক হইল সময় হক। দুই নম্বর বাচ্চার হক হইল, আজকে এটা কইতে লাগে, এক সময় আরবর জাহিলিয়াতের যুগ মানুষে বাচ্চারা জন্মগ্রহণ করার পরে মেয়ে সন্তানকে কতল করতা, হত্যা করতা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা ফিতআন কাবীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তুমি দেন তোমার বাচ্চাইতরে কতল করিও না, হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই কথার ডরে খাবাই বাই কিলা, বরণ পোষণ করবাই কিলা, ফিন্দাই বাই কিলা, বিয়া শাদী দিবাই কিলা, ইতার সমাজে প্রতিষ্ঠিত করবাই কিলা, এই কথা ডরাইয়া, এই ডরে আর বয়ে তুমি তেন তোমার তার আওলাদ করে তুমি তেন কতল করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমার তার রিজিক দেনেওয়ালা, তোমার তার আওলাদ করে রিজিক দান করনেওয়ালা। আল্লাহ ফরমাইতরা, আল্লাহ আমরা রিজিক দেন, আমরা আওলাদ করে রিজিক দেন। আল্লাহ নিষেধ দিতরা তুমি দেন তোমার তার সন্তান সন্ততি করে তুমি দেন খাবাইবার ডরে, বরণ পোষণ করবার ডরে, বিয়া শাদীর ডরে তুমি দেন কতল করিও না। তে আরবের সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ আসলো, এই সময় মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার পরে এই সমস্ত সন্তান করে কতল করতাম। আজকে আমরা টেকনোলজির যুগ, এক মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার আগে আমরা টেকনোলজির মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় জানিয়া আমরা মার গর্ভের মধ্যে বাচ্চাইতরে হত্যা করিয়া, বাচ্চাইতর হক নষ্ট করিয়া, মুসলমান আমরা বাচ্চাইতর অধিকার নষ্ট করিয়া, বাচ্চাইতর হক আমরা নষ্ট করিয়া। ইয়াদ রাখবা, আমরা যদি এক বাচ্চারে যদি কতল করি, যে খালি কিয়ামতের দিন আল্লাহ ফরমাইতরা, মান কাতালা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি অন্যায়ভাবে তুমি এক বাচ্চারে যদি কতল করো, এক মানুষের যদি কতল করো, তাহলে গুয়াকে তুমি সমস্ত কাতালান নাস জামিআ, সমস্ত জগৎবাসী তুমি কতল করলাই। এতএব
আমরা আজকে সন্তান করে মার গর্ভের মধ্যে আমরা অনেক সময় হত্যা করিলাই বিভিন্ন টেকনোলজির মাধ্যমে জানিয়া এটা বড় ভয়াবহ বড় মারাত্মক এক সন্তানের আওলাদের অধিকার আমরা নষ্ট করিয়া আমরা এটার থেকে সমাজ বিরত থাকতাম, আমরা এটার থেকে আমরা ফিরিয়ে আনতাম, নতুবা আমরা নদীতে হারাত হইব। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। সমস্ত জগৎবাসী কাতর করছি বলিয়া আপনার আমাদের ময়দানে মাসর উনানি হইব, আর আপনি আমি তার সরভোগ করতে লাগবো। দ্বিতীয় হলো এক সময় সরকার মহোদয় আরে কয়েকদিন কম তুলপাড় হয়েছে যে আওলাদ হল কমাইতা এক সন্তান দুই সন্তানের ভিতরে সীমাবদ্ধ রাখতা, যারা দুই সন্তানের বেশ হইব এরা সরকারের ফেসিলিটি বন্ধ হয়ে যাইব, চাকরি হইতো নাই, নতুন চাকরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইতো নাই, সরকারি ফেসিলিটি পাইতো নাই, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চলাইছে। কিন্তু এখন এক বছর ভিতরে কথার রূপ পাল্টিয়া আসছে। এখন সরকার মহোদয়ের পক্ষ দেখিয়া কি কথাও এখন হইতে বাধ্য হইয়া আসছে যে দুই সন্তানের উপরেও আর সন্তান জন্ম দেখবা হেরে সয় সম্পত্তি দেখার মতো পারে সন্তান ডাক্তারায় তোমার ওয়ারিস হল ডাক্তারায়। সরকার মহোদয়ের জবান এক বছরে পাল্টি আছে। আল্লাহর আইন কানুনের বিপক্ষে পদক্ষেপ নিয়া কেউ টিকি দেই পারে জমিন টিকিটা পারত না। যাই হোক আমরা সন্তানের দ্বিতীয় হওয়া হইল সন্তান হইলে আমরা হত্যা করতাম না। 3 নম্বর যখন একটা সন্তান মার গর্ভের মধ্যে আইব তখন এই জায়গা বিশেষ করিয়া মার উপরে সন্তানের হক থাকব। সন্তান যখন মার গর্ভের মধ্যে আয় তখন সন্তানের হক থাকবো মার উপরে। এই সময় মা যে পথে চলবা সন্তানের হকটা কেস করব। যারা আমরা আগে টেপ বাজিত টেপর কেসেটের মধ্যে ই আসতো এক সময় ও ভিডিওর মধ্যে সব ক্যাপচার হইয়া রাখতো, আর যখন ধরে চালু হইতো আস্তে আস্তে হইতো আর বাজি বাজি অসাইড থেকে অসাইডও যাইতো, গলা ঘুরতো না গলা যাইতো। ও ভিডিওর মধ্যে সারা ক্যাপচার হইয়া রাখতো আর এরপরে ঘন্টা কে ঘন্টা ঘন্টা কে ঘন্টা এ আপনার আমার আওয়াজ শোনাইতো পাশে। ঠিক তো এক বাচ্চা যখন মার গর্ভের মধ্যে যায় তখন এই বাচ্চায় সমস্ত মার কর্মগুলা বাচ্চায় ক্যাচ করতে পারে। দীর্ঘ 10 মাস এই মার গর্ভ থাকিয়া ও মার কর্মগুলা ক্যাপচার করব, আর বাদে যখন জন্মগ্রহণ করব তার জবান ফুটিব, তার যখন এই মার কথা দেখিব সমালোচনাকে আরম্ভ করব তোর ও যে 10 মাস দেখুন তার মেমোরি ঢুকে রাখছো ওগুলি নিয়ে বাদে আস্তে আস্তে সাপ্লাই দেওয়া আরম্ভ করব। কথা হচ্ছে এই সময় মা বড় সচেতন অবস্থায় থাকতাম। ইউরোপের এক ডাক্তার বড় এক ডাক্তার তাই ইউরোপের মধ্যে বড় এক সেমিনার করছেন শুধুমাত্র গর্ভবতী মহিলা হইয়া এক সেমিনার হইয়া তাই বক্তব্য দিছেন যে তুমি যদি তোমার বাচ্চারে গায়িকা বানাইতে চাও তাহলে তুমি মা গান গাওয়া লাগবো, গায়িকা হওয়া লাগবো। তুমি যদি তোমার বাচ্চারে এই নায়িকা বানাইতে চাও তুমি মায়ে ড্যান্স এবং নাটক ইত্যাদি তুমি বেশ করে দেওয়া লাগবো। এত ওরকম হইব। তুমি যদি তোমার বাচ্চারে বৈজ্ঞানিক বানাইতে চাও তুমি মায়ে বিজ্ঞান নিয়ে চর্চা বেশ করে করা লাগবো। তোমার বাচ্চারে তুমি যদি সায়েন্টিস্ট বানাইতে চাও তাহলে তুমি ওই সমস্ত বিষয় নিয়ে বেশ করে চর্চা করা লাগবো গর্ভবতী থাকা অবস্থায়। এই কথা তো ইউরোপের ডাক্তারে হইতো নয়। বলে তুমি যদি তোমার বাচ্চারে হাফিজ বানাইতে চাও তাহলে তুমি মায়ে বেশ করে কোরআন পড়া লাগবো। ইউরোপের ডাক্তারে এই কথা হইতো নয়। তুমি যদি তোমার বাচ্চারে পর্দাশীল বানাইতে চাও তাহলে তুমি মা তোমার বাচ্চা গর্ভবতী থাকা অবস্থায় তুমি পর্দার সহিত থাকা লাগবো। ইউরোপের ডাক্তারে এই কথা হইতো নয়। তুমি যদি তোমার বাচ্চারে নামাজি বানাইতে চাও তাহলে তোমার বাচ্চা গর্ভবতী থাকা অবস্থায় তুমি মায়ে বেশ করে নামাজ পড়া লাগবো। এই কথা হে হইতো নয়। এই কথা তো আমরা হইতে রাখবো। আমরা হইয়া আপনি যদি আপনার বাচ্চারে দিনদার বানাইতে চান, আপনার বাচ্চারে কোরআন ওয়ালা বানাইতে চান, আপনার বাচ্চারে আপনি প্রত্যেকে পরহেজগার বানাইতে চান, আপনার বাচ্চারে আপনি পর্দাশীল বানাইতে চান, তাহলে আপনার বাচ্চা গর্ভবতী থাকা অবস্থায় আপনি মা ওরকম চলা লাগবো
যদি এরকম আপনি চলেন না তাহলে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার বাদে ও যে আপনি যে খারাপ পথে চলছা ওগুলি ক্যাপচার করছে আর এর বাদে এই ওগুলো সবটাই দিব আপনি তাহলে হইবা কইবা ও এই কারণে টুকরা এখন হইব এর 10 মাস তো ওখান হয়ে হচ্ছে আপনি সব সময় গান নিয়ে ব্যস্ত আছেন এই গান ও ক্যাপচার করছে এক ঘটনা মনে পড়ে গেল কোন এক জায়গা নাম বলি আমরা মা এবং বাবা ওরা সুন্দর উভয় মা সুন্দর বাবা সুন্দর কিন্তু এরা গর্ভত থেকে এক বাচ্চা জন্মগ্রহণ করছে ওরকম খালা যার কোনো তুলনা হইতে পারে না একদম খারাপ হসপিটালে যখন নেওয়া হয়েছে তখন ডাক্তার চেঞ্জ হয়ে গেছে আরে মাও সুন্দর বাবাও সুন্দর বাচ্চাটা এত ভালো কিতার লাগিয়া মানুষের তো খারাপ হচ্ছে একটা সীমা আছে কিন্তু এটা অতিক্রম ভালো এত ভালো কিতার লাগিয়া কারণ কিতা তখন তারা অন্তে কিয়া ডাক্তারও হল তারা অন্তে কিয়া এই তদন্ত করবার লাগিয়া এই মেয়ের গড় আইছে বাড়িতে আইছে যে কারণ কিতা এই বাচ্চাটা কত ভালো হওয়ার কারণ কিতা তখন আয়া তারা গবেষণা করিয়া এবং রিসার্চ করিয়া তারা অবস্থা বার করছে যে এই মেয়ে যে রুমে থাকতো ও রুমে খানো এক মূর্তি রাখা ছিল আর সব সময় এই মেয়ে ও মূর্তির ফলো করতো মূর্তির চাইতো তাই তো বিধর্মী মানুষ ওগুর পূজা করতো ওগুর আরাধনা করতো উপাসনা করতো আর সব সময় মূর্তি নিয়ে গবেষণা করতো মূর্তির সব সময় চাইতো ও ডাক্তার হয়ে কথা রিপোর্ট দিতাম যে আর কোনো কারণ নাই একমাত্র ও কারণ যে এই খালো মূর্তির মা বাচ্চা গর্ভবতী থাকা অবস্থায় বেশি বেশি চাওয়ার কারণে এই বাচ্চার সুরত এই বাচ্চার সিরত বদলিয়া এই মূর্তির রঙে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আপনার নামাজ আমরা তো চাইয়া বাচ্চাদের আরে জিন্দার বানাইতাম সবে চাই আমার বাচ্চাকে জিন্দার বলতো আমার বাচ্চাকে পরহেজগার বলতো আমার বাচ্চাকে মুত্তাকি বলতো আমার বাচ্চাকে পর্দাশীল বলতো আমার মেয়েকে পর্দাশীল বলতো সারা চাইয়া কিন্তু আমি যে গোর ফাউন্ডেশন আমি যে গোর মূল রাষ্ট্র হইয়া আছি এদিকে তো আমার ফিকির নাই এদিকে আমার চিন্তা নাই আমি এদিকে ফিকির করা লাগবো আমার বাচ্চার হক আমি আদায় করা লাগবো আমার বাচ্চা গর্ভবতী থাকা অবস্থায় আমি মা পর্দাশীল হিসেবে থাকা লাগবো আমার শরীরের পর পুরুষের নজর থেকে আমার শরীরে আমি হেফাজত করা লাগবো তখন আমার বাচ্চার মঞ্জুর ভাই টাকা 1000 পাঠাইছে নাম্বার স্যার 3 নম্বর বাচ্চার হক মার উপরে এই মার গর্ভবতী থাকা অবস্থায় মা পর্দাশীল হিসেবে থাকা মায়ের কোরআন তিলাওয়াত করা স্কুলের ম্যাডাম 4 নম্বর এক বাচ্চা হক হইল গিয়া ও হামসায়ার মাশাআল্লাহ আমরা ও হামসায়া বেঙ্গলুরু থেকে মঞ্জুর ভাই তাই এই হালাতে পাঠাইছো আল্লাহ পাকে তার ইসলামের কবুল করুক আল্লাহুম্মা আমিন এর আগে তার নজির হইতে খয়র বরকতি মালামাল করুক আল্লাহুম্মা আমিন দুনিয়া ও আখিরাতের तमाम বাহারে দিয়া তার মালামাল করুক তার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করুক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ স্কুলের এক ম্যাডামে আর এসে দেখা তো কাগজে আল্লাহ পাকে তার সরকার কবুল করুক এর আগে हम दुनिया ও আখিরাতের तमाम বাহারে নসিব করুক আল্লাহুম্মা আমিন জিন্দেগান মুর্দিগান तमाम में माफ करिए इंशाल्लाह সামাদউদ্দিন ও সামাদউদ্দিন এর ভাই আর 200 টাকা সরকার করছে আল্লাহ পাকে তার সরকার কবুল করুক আল্লাহুম্মা আমিন এর আগে हम दुनिया ও আখিরাতের तमाम বাহারে নসিব করুক আল্লাহুম্মা আমিন শাহাবুদ্দিন ভাই আর প্রস্তাব দিয়েছে আল্লাহ পাকে তার সরকার কবুল করুক আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ আজকে নাও 2-3 মিনিট লইবো আমরা চলে আসতে কি অবশ্য দুস্তরা বুজুর্গ হল আমি ওয়াজ আসলাম যে 4 নম্বর বাচ্চার হক হইল বাচ্চা যখন জন্মগ্রহণ করব এই জন্মগ্রহণ করার পরে আপনার বাচ্চার আরো কিছু হক আছে আপনি এগুলো পালন করা লাগবে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরেও যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন সন্তান জন্মগ্রহণ করার পরে নবীর কাছে যাইতা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বাচ্চার মাথায় হাত দিয়া বরকত দোয়া করতা আর এই বাচ্চার তাহনিক করে দিতা তাহনিক হইল গিয়া আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরে বড় বড় বুজুর্গ
কোনো অলি কোনো পীর সাহেবের কাছ থেকে বিনা জাতীয় কোনো বস্তু আপনি সিমাইয়া আনিয়া বহু কিছু অংশ খাজু বা ইত্যাদি কোনো বস্তু কিসমিস ইত্যাদি কোনো বস্তু সিমাইয়া আনিয়া সামান্য এক অংশ আপনার বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া রাখতাম আর ও তালুর মধ্যে লাগাইয়া সামান্য রাখতাম আর এই ওই সুইয়া সুইয়া আস্তে 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 অস্তার মেয়াদার মধ্যে যেত তার পেটের মধ্যে যেত এটার কারণ হইল দুনিয়ার কোনো খাবার আগে এক বুজুর্গ এক অলি তান আসর ওখান তার পেটের মধ্যে গিয়া পড়তো এক বুজুর্গের জবান যারা নরম ও নরম আওয়াজ জবান ওখান তার মেয়াদার মধ্যে গিয়া পড়তো এক বুজুর্গের জবানের লব তার মেয়াদার মধ্যে গিয়া পড়তো আপনার বাচ্চার এই হক আপনার উপরে আপনি বাচ্চার হক এখানে আদায় করবা আমরা এখানে বুজুর্গকে বুজুর্গ ইমাম সাহেব অন্তত কিন্তু রাজুয়ে বলিয়া সিপাইয়া দিয়ে দেবেন কিতাব ভাই কিওর কি আমরা নবুয়ত আছে এর আগে অনেক কম হয়ে গেছে বাচ্চা যখন জন্মগ্রহণ করবো জন্মগ্রহণ করার পরে বাচ্চা আপনার মায়ের বাচ্চা আপনি বাচ্চা খানি সর্বপ্রথম বাবা এক বুজুর্গের সিবাই কোনো বস্তু তার মেয়াদা হতে নিয়ে দেন আপনার বাচ্চা ইসলাম হয়ে বুজুর্গকে করিয়া দিলেন বলতে কি আপনার বাচ্চা ইসলাম হয়ে করিয়া দিলেন এরপরে বাচ্চা হাতি রইব দুইটা বকরি দিয়া বেসন্তান হইলে একটা বকরি দিয়া 7 দিনের দিন আকিকা করব যদি আপনার এই পরিমাণ ওসিয়ত থাকে না ছেলে সন্তান হইলে দুই বকরি দিয়া আকিকা করতে পারেন না আপনি এক বকরি দিয়া যদি আকিকা করিলেন তাহলে আকিকা আদায় হয়ে যাইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা এক বকরি দিয়া করছই এই কথা দিয়ে নবীকে মেসেজ দিয়া গেছে যে দুনিয়ার জন্য কোনো মানুষ কোনো বাবা যদি গরিব থাকে এ যদি দুই বকরি দিয়া আকিকা করতে পারে না এক বকরি দিয়া যদি তার ছেলের পক্ষ থেকে আকিকা করিলে তাহলে তার আকিকা আদায় হয়ে যাইব এর লগে আরে বাদ দিয়া রাখবা আমরা মনে হয় এখন হকাত নাই এখন ওসিয়ত নাই এক বকরি দিয়া স্কুটিছি বাদে আমার হকাত হইছে ওসিয়ত হইছে টাকা পয়সা হইছে বাদে আমার আরেক বকরি দিয়ে দিতাম এই কথা দেওয়ার প্রয়োজন নাই জরুরত নাই আপনি এক বকরি দিয়ে আকিকা দিয়েছেন আপনার বাচ্চার আকিকা আদায় হয়ে গেছে যে 7 দিনের দিন আপনার বাচ্চার হক হইল আপনি তার আকিকা করতা যদি ফরমাইতা আকিকা হলে ফায়দা কিনা যদি ফরমাইতা ওরা এক বেমার যে বেমারের কারণে বাচ্চারা আলী হুকাইতে থাকে বাচ্চারা খালি হুকায় আকিকা যদি আপনি কইলেন সিবিয়ান এই বেমারের নাম দেওয়া হইছে এই বেমার থেকে আপনার বাচ্চারে আল্লাহ রক্ষা করিলেইবা যদি আপনি বাচ্চার 7 দিনের দিন আকিকা কইলেন এরপরে আপনার বাচ্চার 7 দিনের দিন আকিকা করতা আকিকা করার দিন আপনার বাচ্চার মাথা মুন্ডাইতা চুল কাটিতা তার মুখ কাটিতা আতর মুখ পার মুখ পুরো কাটিতা শরীরের পাশের যে সমস্ত অঙ্গ আছে ওগুলো কাটিয়া আপনি চুল ওগুলো ওজন করিয়া ওগুলোর পরিমাণ রূপা আপনি সদকা করবা এবং যদি আপনি সদকা করিলেন আরো বহুত ধরনের বিপদ আপদ বলা মুসিবত বেমার আজাদ ইত্যাদি থেকে আল্লাহ হেফাজত করবা এটা রূপার দাম 500 টাকা হয় এখন হয়তো রূপার দাম বাড়ায় হয়তো পুরাতনি বাড়িতে হয় 1000 টাকা রুখে যায় কি পারে কিন্তু এমন দেখা হয় না আমরা চেষ্টা করলে এটা একবারে বাবরি আদায় করতাম এরপরে যখন আপনার বাচ্চা 7 নম্বর দিন হইল আপনি তার আকিকা করলাম আপনি তার মাথার চুল মুন্ডাইয়া আপনি সৌরগন্তর ওজন পরিমাণ রূপা আপনি সদকা দিলা আর এর সুন্নাত আমরা এবারে জানি না
ওই যে সাহাবী ফরমাইতা আমরা যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলাম তখন আমরা কোন বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা একটা বকরি জবাই করতাম আর ওই বকরির রক্তগুলো নিয়ে আমরা বাচ্চার মাথার থেকে দিতাম। যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, ইসলামের মতো এক সঠিক ধর্ম পাইলাম, তখন আমরা বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা বাচ্চার মাথা মুন্ডাইতাম আর মাথা মুন্ডাইয়া তার মাথার মধ্যে জাফরান লেপিয়ে দিতাম, জাফরান লাগাইয়া দিতাম। এটা সুন্নত। আমরা জানি না, আমরা মনে করি জাফরান আলে তাবিজে লাগিয়ে না। জাফরান 7 দিন বাচ্চার মাথা খাওয়ানোর পরে আপনার বাচ্চার মাথার মধ্যে আপনি জাফরান লেপিয়ে দেওয়া এটা এক সুন্নত। এরপরে যখন আপনার বাচ্চার 7 নম্বর দিন আকিকাও করে নিলাম, আপনার বাচ্চার এই মাথার মধ্যে জাফরান লেপিয়ে দিয়ে নিলাম, চুল হাঁটিয়ে নিলাম, নখ হাঁটিয়ে নিলাম। এরপরে এক সময় তো আপনার বাচ্চা জবান ফুটা আরম্ভ করলো। ও জবান ফুটা গিয়েছে শরীরে এবং বাকি জিন্দগি ইনশাআল্লাহ যদি তোমাদের পরবর্তী সুযোগ হয় যে ইবাদুর জিন্দগির হইবে তাইনি মানত না। আপনার বাচ্চার যখন জবান ফুটা আরম্ভ হয়ে গেল তখন নবীজি ফরমাইতরা ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়াল কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনার বাচ্চার পয়লা জবান ফুটে তখন আপনার বাচ্চার জবান দ্বারা আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওহান আপনি বাহির করায়। আমরা যখন বাচ্চার জবান ফুটা আরম্ভ তখন মা, বাবা, পাপ্পা, এখন তো নামিটাও মডার্ন হয়ে গেছে, পাপ্পা, আঙ্কেল, আন্টি, ওই সমস্ত নাম আমরা হিকারিত থাকি। মাম্মি, মারে এখন আর মা না হইল না, এখন মাম্মি। বাবারে এখন আর বাবা নাই, আপ্পা নাই, পাপ্পা। আর সাসাইন সারা, সাসাইন মামাইন, এই ময়ূর জামাইন, পুকুর জামাইন সারা হয়ে গেছেন আঙ্কেল, আর বাকি হয়ে গেছেন সারা আন্টি। ও সাইন নামে এখন আমরা সারা রিস্তা দিয়ে যাই, মাম্মি, পাপ্পা, আঙ্কেল, আন্টি, শেখ হোসাইন নামে সব রিস্তা আমরা জবান যখন ফুটিব, মা দারওয়াইলে আলি সাইবা মা ডাকাইতা, বাবা দারওয়াইলে আলি সাইবা বাবা ডাকাইতা, আর কেউ দারওয়াইলে যেন দারওয়াইবা হেন সাইবা আঙ্কেল ডাকাইতা, আর কেউ দারওয়াইলে হেন সাইবা আন্টি ডাকাইতা। আমরা বাচ্চার জবান থেকে আলি কবুল ফুটাইতাম সাইয়া। আর নবীজি ফরমাইতরা তোমার বাচ্চার যখন জবান ফুটিব তখন পয়লা করে শব্দ, পয়লা করে কলিমা তার জবান থেকে আপনি ইদান লা ইলাহা ইল্লাল্লাহ। ও এখন আপনি হিসাব মিলাইছেন পয়লা আপনার বাচ্চার জন্মের সময় বাচ্চার প্রথমে আপনি তারে ভালো দিনদার এক মা উপহার দিলা। এরপরে যখন বাচ্চা মার গর্ভত আইল তখন মা পর্দাশীল হইয়া থাকলা। এরপরে যখন বাচ্চা জন্মগ্রহণ করলো তার কানো পয়লা আল্লাহর রুবুবিয়তের আওয়াজ, নবীজির রিসালাতের আওয়াজ, আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ উলাইলা। তার মেয়াদার মধ্যে, তার পেটের মধ্যে পয়লা কোন বুজুর্গর মুখর সিগাল কোন বস্তু তার মেয়াদার মধ্যে পয়লা দিলা। এরপরে 7 নম্বর দিন তার আকিকা করলাম, তার চুল ওই সদকা, চুলের ওজন পরিমাণ রূপা বা সোনা সদকা করলাম, মাথার মধ্যে জাফরান দিয়া দিলা। তার জবান ফুটিতে সময় তার জবান দ্বারা আপনি কলিমা বাহির করলাম। ও তখন যদি আপনি গড়িয়া উঠাইলেন যে এরপরে ইনশাল্লাহ আপনার বাচ্চা আপনি যদি পরবর্তী জীবন ও বলা দিনদার মাহলের মধ্যে আপনি আপনার বাচ্চারে গড়িয়া যদি তুলোয় তাহলে এই বাচ্চা বড় হইয়া মারে ওল্ড এজ হোম ফাটাইত নাই, এই বাচ্চা বড় হইয়া বাবারে বৃদ্ধাশ্রম ফাটাইত নাই, এই বাচ্চা বড় হইয়া মা এবং বাবারে বাড়ি থেকে তাড়াইয়া দিত নাই, এই বাচ্চা বড় হইয়া মার সেবা করব, বাবার সেবা করব, মার বরণ পোষণ করব, মা বাবার বরণ পোষণ করব। এই বাচ্চা কোনদিন মা এবং বাবার অবৈধ হইত নাই। এখন আমরা হিসাব মিলাই আমরা বাচ্চার হক আদায় করছি বা করিয়ার নি, যদি করি না তাহলে তো আমার বাচ্চার হয়তো আমার হক আদায় নাও করতে পারে। এখন 200 তারে দোষীর আপনাই এনে পয়লা আমি হক আদায় করছি না, আমার প্রাপ্য আমি পয়লা আদায় করছি না, তার কাছ থেকে হক পাইতাম কিনা? এই যখন প্রাপ্যতা আসো তার হক আদায় করার বাদে যদি আমার হক আদায় করতো না তাহলে তো আমি এর মামলা দিতাম, মোকদ্দমা দিতাম। এখন তো 50-50 হয়ে গেছে, আমি ওরা এখন আমার মামলা দিবার মতো কোনো টাকা নাই। আমরা সবাই আমরা বাচ্চাই তো হক আমরা আদায় করতাম। আর ইনশাআল্লাহ দীর্ঘ সময়ে
এই বাচ্চাগুলো খবর আলোচনা করে বলো সবাই বল কোরআন কই না কোরআন